মান্নারু ফিল বাসি বিআসরা মিনাল গীবাতি ফি হাসানাতিল আবদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দার নেক আমল গীবতের দ্বারা যত দ্রুত নষ্ট হয়ে যায়, আগুন তত দ্রুত শুকনা বস্তুকে ধ্বংস করতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না? শুকনা কাঠকে আগুন যত তাড়াতাড়ি পোড়ায়, তার চাইতেও তাড়াতাড়ি আপনার নেক আমল ধ্বংস হয়ে যায় গীবত করার কারণে। সুতরাং গীবত করা যাবে না। এই 7টা অন্যায় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফিরে তাকার জন্য তৌফিক দান করুক, বলেন আমিন। 1 নম্বরে বাদ্যযন্ত্র বাজানো যাবে না, মদ খাওয়া যাবে না, তারপরে আপনার মা বাবার অবাধ্য হওয়া যাবে না, তারপরে জেনা থেকে, জেনার মতো জঘন্যতম অপরাধ থেকে দূরে থাকতে হবে। বিনা অপরাধে কাউকে হত্যা করা যাবে না। গীবত থেকে দূরে থাকতে হবে, অহংকারী করা যাবে না। আর এই সমস্ত অপরাধ থেকে বাঁচার জন্য বেশি বেশি করে আমরা ক্ষমা চাইব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। আল্লাহ অতি শীঘ্রই রহমতের বৃষ্টি দিয়ে আপনি জমিনকে ঠান্ডা করে দেন, বলেন আমিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ay fala tajid lahu waliyan murshida wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu walladhi la nidda lahu wa la nidda lahu لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
الفساد في البر والبحر بما كسبت أيدي الناس إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد रजब शबाने बरकत दाओ रमजान मासे गुनाह जड़ाओ सप्ताह जुड़े बरकत दाओ जुमार दिने गुनाह जड़ाओ जुमार दिने गुनाह जड़ाओ अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला अली सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि वआलिहि मुअज़्ज़ज़ मुहतरम उपस्थित सम्मानित मुसल्लियान इकराम दिगार दिनदार ईमानदार फरहेजगार मुसलमान भाइरा सकलेर प्रति हृदय निग्रानो सालाम अस्सलामु आलाइकुम वा राहमातुल्लाहि वा बाराकातुहु महान आल्लाह ताआलार दरबारे असंख्य कोटिबार शुक्रिया जे आल्लाह रब्बुल आलामीन प्रचंड ताबदाहे गरमेर माझे आज पवित्र जुमार दिने आमादेरके सुस्थ मस्तिष्के जिनि निरापदे मस्जिदे पौঁছে दिएছেন সে মহান মনিবের দরবারে প্রাণ খুলে সকলে শুকরিয়া জানাই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, জমিনে আল্লাহর আযাব এবং গজবের কারণ কি? সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সহ গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে একটা দুর্যোগ চলছে। গোটা পৃথিবীতে একটা হাহাকারের মতো অবস্থা বিরাজ করছে। গত সপ্তাহে আমরা দেখেছি দুবাই একটি ধনী দেশ, মিডল ইস্টে তাদের সম্পদের অভাব নাই, অর্থের অভাব নাই, খনিজ সম্পদের অভাব নাই, স্বর্ণ, তেল এবং আন্তর্জাতিক বাজার যাদের অধীনে চলে, অর্থাৎ যারা কোটিপতি, টাকার অভাব নাই,
এদের মনে যখন যা চেয়েছে, যা চায়, তখন তাই করতে পারে। কিন্তু যে দেশটা মরুভূমি, সেই দেশটাতে আপনারা দেখেছেন পেপার পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায়, যে পুরো দুবাইয়ের পুরো শহরটাকে আল্লাহর গজব দিয়ে পুরো শহরটাকে কয়েক ঘন্টার ঝড় আর বৃষ্টি দিয়ে তলিয়ে দিয়েছে। রাস্তাঘাট সব ভেঙে একাকার হয়ে গেছে। আমার ভূমি, মাতৃভূমি বাংলাদেশ, এই দেশের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, আমরা বলি আমিন। সাম্প্রতিক সময়ে কয়েকটি দিন ধরে প্রচণ্ড খরতাপে এবং রৌদ্রোজ্জ্বলী আবহাওয়ায় এত তাপ, এত উষ্ণতা বাংলাদেশের মানুষ মনে হয় আর কখনো দেখেনি। এত গরম, যেই মৌসুমে, যেই সিজনে এত রৌদ্র তাপ থাকার কথা না। তাহলে কেন এগুলি, যারা এগুলি নিয়ে গবেষণা করে, আবহাওয়াবিদ বা বিজ্ঞানী বলেন, এরা বলে যে এগুলি প্রাকৃতিকভাবেই হয়, প্রাকৃতিক দুর্যোগ। এটা হলো এদের ভাষা। কিন্তু আসলে কি বিষয়টা তাই? আসলে কি প্রাকৃতিক দুর্যোগ, না আল্লাহর পক্ষ থেকে গজব? এটা আমরা জানার চেষ্টা করব কোরআন এবং হাদিসের মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন, জমিনে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, খরতাপ, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ঘূর্ণিঝড় এগুলি এমনি এমনি আসেনি। এগুলির পেছনে তোমাদের নিজেদের অপকর্ম, নিজেদের হাতের কামাই আছে। আমাদের নিজেদের হাতের কামাই। আল্লাহ বলছেন এগুলি তোমাদের নিজেদের অপকর্মের কারণে এই আযাব গজব জমিনে আসে। আর যে সময় জমিনকে ঠান্ডা রাখা হয়, শান্ত রাখা হয়, এগুলি আল্লাহর রহমত। আর এখন যা দেখতেছি, আপনারা দেখছেন, আজ গত এক সপ্তাহ যাবৎ বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে, বিশেষ করে গতদিন সারা দেশে একসাথে ইস্তেসকার নামাজ হয়েছে, বৃষ্টির জন্য হাহাকার। গতকালকেও চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এবং রোদের সাথে গরম উল্কা এসে মানুষের শরীরে পড়ছে। আপনার রাস্তার পিচগুলি গলে সরে যাচ্ছে, এত গরম, এত প্রচণ্ড তাপ। তাহলে এত প্রচণ্ড তাপ আর গরম, এটা কি বলি আমরা? প্রাকৃতিক দুর্যোগ। আর আল্লাহ তাআলা বলছেন না, এগুলি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে, আল্লাহর পক্ষ থেকে অর্পিত গজব। আর এই গজব কেন আসে? আল্লাহ তাআলা সূরা রুমে 41 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, জলে স্থলে মানুষের কৃত কর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাদের কর্মের শাস্তির আস্বাদন করতে চান, যাতে তারা ফিরে আসে। মানুষ যে অন্যায় করে, মানুষ যে অপরাধ করেছে, মানুষের অন্যায় আর অপরাধের কারণে জমিনে এই গজব আসে। আল্লাহ তাআলা এই সমস্ত আযাব এবং গজব এই জন্য পতিত করে, যাতে তার বান্দারা তার দিকে ফিরে আসে। কারণ সুবহানাল্লাহ। তাহলে জমিনে
যে সমস্ত উল্লেখযোগ্য যে সমস্ত অপরাধের কারণে জমিনে অতিবৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়, অতি খরা হয়, অতি খরা দিয়ে ফসল নষ্ট করে দেয়, জলোচ্ছ্বাস হয়, ভূমিকম্প হয়, ভূমিধস হয়, কি কি অপরাধের কারণে যোগ্য কয়েকটা কারণ লিখে দিয়েছি। 1 নাম্বার হলো জমিনে এই সমস্ত আযাব এবং গজব হয় যখন এই জমিনে গজব নেমে আসে। 1 নাম্বার হলো জেনা, ব্যভিচার বেড়ে যাওয়া। কি বেড়ে যাওয়া? জেনা। জেনা গোপনে হোক প্রকাশ্যে হোক, জেনা এখন এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে প্রকাশ্যে জেনা করার অনুমতি যেখানে দেওয়া হয় সেখানে সেই জমিনে সেই ভূমিতে এই ধরনের গজব আসবে না তো কি আসবে? আজকে আপনারা বাজারে যান, মার্কেটে যান, দোকানে যান, রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে দেখবেন বেগানা নারী পুরুষ, কলেজ ইউনিভার্সিটি স্কুলে যুবক যুবতী ছেলে মেয়েরা অবৈধভাবে মেলামেশা করছে। সেখানে কোনো আইন নাই, কোনো ব্যবস্থা নাই, যার মতো করে নারী পুরুষ চলাচল করছে। কোনো বাধা আছে? কোনো বাধা নাই। এই অবৈধ চলাচল, অবৈধ নারী পুরুষের মেলামেশা বাংলাদেশের মতো 90% মুসলমানের দেশে যেই অপকর্ম হচ্ছে, এটা একটা অন্যতম কারণ। যেই জমিনে জেনা ব্যভিচার বেড়ে যাবে সেই জমিনে এই ধরনের গজব নেমে আসবে। 2 নাম্বার হলো মদ্যপান। যে ব্যক্তি মদ পান করে, মদ, গাঁজা, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, নেশা জাতীয় দ্রব্যের সাথে যারা জড়িত, এই দেশে মসজিদের দেশ, এই দেশ মাদ্রাসার দেশ, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ টুপিওয়ালাদের দেশ, দাড়িওয়ালার দেশে দেখবেন এই 95% মুসলমানের দেশে মদ পান করার জন্য, রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়ার জন্য এই দেশে আপনাকে বৈধতা দেওয়ার জন্য লাইসেন্স করে দেওয়া হয়। আর প্রকাশ্যে আমরা কিছুদিন আগেও দেখেছি একটা স্কুল থেকে ছাত্রছাত্রীদেরকে নিয়ে টিচার পিকনিকে গিয়েছে, আর ওই পিকনিকের গাড়িতে ছাত্রছাত্রীদেরকে নিয়ে টিচার মদ পান করছে। সেইটা আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়া প্রচার করেছে। তাহলে সমাজ এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এই স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্ররা প্রকাশ্যে মদ পান করছে, আবার সেগুলি প্রকাশ্যে সোশ্যাল মিডিয়া প্রচার করা হয়। কোনো বিচার নাই। কোনো বিচার আছে? কোনো বিচার নাই, কোনো বাধা নাই। আর রব্বুল আলামিন বলেন, যেই জমিনের ভিতরে প্রকাশ্যে মদ পান করা হয় ওই জমিনের উপরে আযাব এবং গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেয় কে? এই দেশে আযাব গজব হয়। 2 নম্বর হলো মদ পান করা। নেশা জাতীয়, মাদক জাতীয় সমস্ত দ্রব্য থেকে ফিরে থাকতে হবে। 3 নম্বর হলো প্রকাশ্যে বাদ্যযন্ত্র দিয়ে, ঢোল তবলা দিয়ে গান বাজনা আসর তৈরি করে নাচানাচি করা। এবার বলেন, আমাদের দেশে গান বাজনা সৃষ্টি করে সেখানে যুবক যুবতীদের নাচানাচি আছে না নাই? বলেন আছে না নাই? আপনার বাড়িতে আপনি মুসলিম পরিবার, একটা মুসলিম পরিবারে একটা যুবক ছেলে এবং মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে। সেই বিবাহ বাড়িতে সারা রাত আপনার ডিজে গানের পার্টি দিয়ে মেয়ের বাড়ি থেকে হলুদের কাপড় পরে কিছু যুবতী, ছেলের বাড়ি থেকে কিছু মেয়েকে হলুদ কাপড় পরে মেয়ের বাড়িতে কিছু যুবক যুবতী নিয়ে উভয় বাড়িতে নাচানাচির আয়োজন করা হয়, গান বাজনার আয়োজন করা হয়। গত রাতেও আমার বাসার সামনে সারা রাত
সারা রাত বাদ্যের আওয়াজে আশেপাশের মানুষগুলি, আমি ঘুমাইতে পারি নাই। এর মধ্যে অসুস্থ মানুষ আছে, কিছু মানুষ, সবাই খারাপ না, এমনও আছে কিছু মানুষ রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়ে, তার ইবাদতের ব্যাঘাত ঘটে, অসুস্থ মানুষের ক্ষতি হয়, ঘুমাইতে পারে না সারা রাত, সারাদিন মানুষ পরিশ্রম করে এসে রাতে বিছানায় ঘুমাবে, আর ওই সময় ওই বাদ্যের যন্ত্রের আওয়াজে পুরো বিল্ডিং শুদ্ধ কাঁপে। যেই দেশে এই অবৈধ বাদ্যযন্ত্রের নাচানাচি গানের আয়োজন করা হয়, ওই দেশে এই ধরনের গজব নাজিল হয়। 4 নাম্বার হলো মা বাবার প্রতি জুলুম করা, মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার প্রতি স্নেহ মমতা ভালোবাসা যেই সন্তানরা করে না, এহসান করে না, যেই দেশে, যেই সমাজে, যেই পরিবারে মাকে অবজ্ঞা করা হয়, বাবাকে অবজ্ঞা করা হয়, বাবাকে মানে না, মাকে মানে না, অসম্মান করা হয়, ওই এলাকায়, ওই পাড়ায়, ওই সমাজে গজব নাজিল করে দেয় কে? আমাদের সমাজে সবচেয়ে বেশি এখন এই জিনিসটা, মা বাবার অবাধ্য, মাকে সম্মান করে না, ইজ্জত করে না। মনে রাখবেন, আল্লাহর পরে, রাসূলের পরে যার দাসত্ব, যার গোলামি, যাকে সম্মান করার কথা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, সেটা হলো আপনার মা এবং বাবা। সুবহানাল্লাহ বলবেন না? বিষয়টা কি সহজ মনে করছেন? আল্লাহ এবং রাসূলের পরে যাদের স্থান, তারা কারা? মা বাবা। মা বাবার সামনে দাঁড়াইয়া সম্মানের সাথে দাঁড়াইতে হবে। কথা বলতে গেলে তাদের সাথে চোখ রাঙাইয়া ধমকের সুরে কথা বলা যাবে না। আল্লাহ নিষেধ করেছেন, কুল্লাহুমা কওলান কারীমা। খবরদার, মায়ের সাথে, বাবার সাথে নরম সুরে কথা বলবা। কোন সুরে? নরম সুরে কথা বলবা, ধমক দিয়া, চোখ রাঙাইয়া বেয়াদবের মতো মা বাবার সাথে আচরণ করিও না। কারণ রব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমার ইবাদত করার পর, আমার দাসত্ব করার পর তোমাদেরকে আর একটি কাজের নির্দেশ দেওয়া হলো, সেটা হলো মা বাবাকে সম্মান করবা। যদি তা না করো, মা বাপকে যদি অসম্মান করো, তাহলে তোমার উপরে, তোমার পরিবারের উপরে, সমাজের উপরে, রাষ্ট্রের উপরে আল্লাহর গজব নাজিল হবে। ওই গজব যখন নাজিল হবে, তখন কান্নাকাটি করলে আর কোনো কাজে আসবে না। গজব আসার আগেই আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ এই ধরনের আযাব, গজব আমাদেরকে দিও না, আমরা মা বাবাকে সম্মান করব। কথা বলেন ঠিক কিনা? মা বাবার জন্য আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন, দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সব সময় মায়ের জন্য, বাবার জন্য দোয়া করবেন, আর বাবাকে সম্মান করবেন। আপনি টাকাওয়ালা হয়েছেন, আপনার অর্থ সম্পদ অনেক হয়েছে, কিন্তু মা বাবার টাকা পয়সা নাই, ওরা গরিব। এই মা বাপকে অনেক সন্তানেরা টাকা পয়সার মালিক হয়ে বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে রেখে আসে, অথবা স্ত্রী একজন ঘরে এনেছে, চাকরি করে, অফিসার মানুষ, ব্যবসা করে, অনেক টাকার মালিক, তাই টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে একটা সুন্দর স্ত্রী ঘরে এনে এখন স্ত্রীর কথায় সন্তান আপনি উঠা বসা করেন, আপনার মাকে বাবাকে সম্মান করেন না, আপনার ঘরের উপরে, আপনার বাড়ির উপরে, এই অপরাধে আপনার সমাজের উপরে গজব লেগেই থাকবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট না হবে, ততক্ষণ গজব, বিপদ আপদ আপনার পিছু ছাড়বে না।
সুতরাং মা বাবার সাথে ভালো আচরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা আমা নারুকা। মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। যদি এদের মনে কষ্ট দাও, এরা যদি তোমার জন্য বদদুয়া করে জাহান্নামে, আর যদি এদের মুখে হাসি ফুটাইতে পারো, এরা যদি তোমার জন্য দোয়া করে আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে মা বাপ হচ্ছে সন্তানের জন্য জান্নাত এবং জাহান্নাম দুইটাই। সুতরাং এই দুইটাকে সম্মান করতে হবে। 5 নাম্বার হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনে আযাব গজব আসার 5 নাম্বার কারণ হলো এই জমিনে বেশি বেশি অন্যায়ভাবে হত্যা হয়, মানুষ খুন করা হয়। কি করা হয়? মানুষ খুন করা হয়। আপনারা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব এবং পত্রিকায়, পেপারে দেখবেন এত খুন, এত হত্যা অন্যায়ভাবে বাংলাদেশে হয়। কোনো একটা হত্যার সুষ্ঠু বিচার হয় না। কত ছেলেদের, কত মানুষের লাশ খালে, বিলে, ডোবা, এখানে সেখানে পড়ে থাকে। কে মারলো? কিসের কারণে মারলো? যেই জমিনে হত্যা বেড়ে যাবে, খুনাখুনি বেড়ে যাবে, এই জমিনে এই প্রচণ্ড তাপদাহ গরমের মতো আরো জঘন্য আযাব একটার পর একটা আসতে থাকবে। এই যে গত 2-3 বছর গেল করোনা, মারাত্মক করোনার সবলে পৃথিবী থেকে প্রায় কয়েক কোটি মানুষ, 3 কোটির উপরে মানুষ বিদায় নিয়েছে। আরো অনেক মানুষ মারা গিয়েছে যা মিডিয়া কভারেজ করতে পারে না। এই করোনার পরেই আসলে এখন আমাদের এই বাংলাদেশে এই মৌসুমে প্রচুর বৃষ্টি হয়েছে, খালে বিলে পানি থই থই করেছে। কথা বলে ঠিক কিনা? এখন পানি আছে, বৃষ্টি আছে। কেন? কেন? অপরাধ? নিঃসন্দেহে নিশ্চয় এই জমিনে এমন কোনো অপরাধ হচ্ছে যে অপরাধের কারণে আল্লাহ এই সমস্ত আযাব আর গজব দিয়ে আমাদেরকে নিবেদিত করে রেখেছে। বৃষ্টি হচ্ছিল না বনি ইসরাইলের যুগে। মুসা আলাইহিস সালাম তার উম্মতেরা এসে বলে, বনি ইসরাইল লোকেরা এসে বলল, ওগো আল্লাহর পয়গম্বর, অনেক দিন বৃষ্টি নেই। বৃষ্টি না হওয়াতে প্রচণ্ড খরতাপে সবুজ গাছপালা পুড়ে ছাই হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। লোকেরা এসে বলল, আল্লাহর পয়গম্বর, ও মুসা, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দিয়ে এই জমিনকে ঠান্ডা করে দেয়। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে খোলা মাঠে চলে গেলেন। মাঠে গিয়ে ইস্তেসকার নামাজ আদায় করলেন। দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ জমিনে বৃষ্টি নাই, প্রচণ্ড খরতাপে তাপদাহে জমিনের সবুজ গাছ পালাগুলি সবুজ হয়ে গেছে, মানুষ পশু পাখি কীট পতঙ্গ সবাই না খেয়ে মারা যাচ্ছে। আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দিয়া জমিনকে ঠান্ডা করে দাও। ততক্ষণে আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহিস সালামের কাছে এলান এসে গেছে, ওহী এসে গেছে, ওহী এসে গেছে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডেকে বলছে, ও মুসা, বৃষ্টির জন্য এত কান্নাকাটি করতেছো, অথচ যেখানে যাদেরকে নিয়ে কান্নাকাটি করতেছো এদের মাঝে এমন একজন পাপী বান্দা আছে যার কারণে আমি বৃষ্টি দিচ্ছি না, ওই ব্যক্তিটাও এখানে আছে। যিনি এত পাপ করেছেন, এমন কোনো অন্যায় নাই ওই ব্যক্তি করে নাই। আল্লাহ তাকে বহুবার সতর্ক করার পরও সে আল্লাহর পথে ফিরে আসেনি, যার কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছি। কি? মুসা আলাইহিস সালাম রেগে গেলেন। মুসা আলাইহিস সালাম তো এমনি একটু জালালি টাইপের, খুব গরম নবী ছিলেন। আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ কোন সে ব্যক্তি আমারে দেখাই দেন, কে সে? এই মজলিসেও আছে? ওই এই মজলিসে ওই ব্যক্তি আছে, ওই মজলিসে আছে।
মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, ওই ব্যক্তিকে আমারে দেখাই দেন, কে সে এমন পাপী যার কারণে এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ অনাবৃষ্টির কারণে কষ্ট পাচ্ছে, কে সে? মূসা আলাইহিস সালাম ডাকলেন, এই কে আছো এমন অপরাধী? তারা আল্লাহ বলছেন, এত বড় অপরাধী এই মজলিসে আছে যার কারণে আল্লাহ জমিনে বৃষ্টি দেয় না। ওই ব্যক্তি শুনতে ডাক শুনে তিনি মাথা তুলতে পারছেন, মাথা নিচু করে কাঁদতেছেন। আর আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পরিচয় করাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, কাউকে কোনো অপরাধীকে পরিচয় করায় দেওয়া আমার আল্লাহর শানের সাথে এটা কখনো মিলে না। এটা আমি আল্লাহর কাজ না, আমার শানের সাথে এটা মিলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই পাপী এখানে আছে। পাপী যখন জানতে পারলো ওই পাপের কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছে না, এবং ওই পাপী এখন আল্লাহর কাছে মাথা নিচু করে কাঁদতেছে, আল্লাহ আপনি আমার সারা জীবন আমার পাপ, এত আযাবের পরও আপনি আমার পাপকে গোপন করে রেখেছেন। আল্লাহ আপনি আমার পাপকে সারা জীবন গোপন করে রেখেছেন, এখনো রেখেছেন। আল্লাহ এই হাজার হাজার মানুষের সামনে আমার পাপকে প্রকাশ করে দিয়ে আপনি আমারে লজ্জিত করবেন না। আল্লাহ আমি জানি আপনি রহমান, আপনি গফফার। এই মুহূর্তে আমি ক্ষমা চাই, আমি মাপ চাই। আমারে মেহেরবানি করে যেমনিভাবে সারা জীবন আমার পাপকে গোপন রেখেছেন, তেমনিভাবে আজকেও গোপনভাবে আমারে ক্ষমা করে দেন। আকাশে মেঘ জমা হয়ে গেল, কালো মেঘ জমা হয়ে গেছে। মুহূর্তের ভিতরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ বললেন, এই পাপী এই মজলিসে আছে, এই পাপের কারণে আপনি জমিনে বৃষ্টি দেন নাই। আমি জানতে চাইলাম ওই পাপী বান্দাটাকে। আপনি বললেন তাকে পরিচয় করে দেওয়া এটা আমার শানের সাথে মিলে না, কারণ আমি তো আল্লাহ। আমি আমার বান্দাকে অপমান করতে চাই না। বান্দা যখন জানতে পারল আল্লাহ রহমান, মুহূর্তের ভিতরে এখানেই বসেই বান্দা আমার কাছে ক্ষমা চাইছে। কি চাইছে? ক্ষমা চেয়েছে এবং নিজে অনুতপ্ত হয়েছে, অনুশোচনা করেছে। আমি তার প্রতি রহমের নজরে তাকিয়েছি, আমি তাকে ক্ষমা করার সাথে সাথে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজে এমনও পাপী আছে, এমন অপরাধী আছে, এই পাপের খবর আপনার স্ত্রী জানে না, আপনার ছেলে মেয়েরা জানে না, আপনার সমাজের লোকেরা জানে না, আপনার গ্রামের লোকেরা জানে না, দেশের লোকেরা জানে না, কেউ জানে না। এমন পাপী বান্দা জমিনে আছে, দুনিয়ার কেউ জানে না, যেই পাপের কারণে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে আযাব আর গজব জমিনের ভিতরে ঢেলে দিচ্ছেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত বর্ষিত হবে না যতক্ষণ না পর্যন্ত বান্দারা আল্লাহর কুদরতি পায়ে মস্তকে অবনত হয়ে ক্ষমা না চাইবে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমা চাইতে হবে। আর ক্ষমা না চাইলে এই যে অতি খরার কারণে কি হয়, ফসল নষ্ট হয়ে যায়, আমাদের রিজিক কমে যাবে, আমাদের খাবার কমে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে, পানি শুকাই যাবে, এরপরে বিভিন্ন মহামারী রোগ বিমার আমার ছেয়ে পড়বে। এখনও সারা দেশের বিভিন্ন অঞ্চলে আজকে পত্রিকায় দেখেছি ডায়রিয়া প্রভাব শুরু হয়ে গেছে এই গরমের কারণে। অনেক জায়গায় পানি নাই, পানির কারণে হাহাকার, মাঠের ফসল শুকিয়ে গেছে। কেন? নিঃসন্দেহে এগুলি আমার পাপের, আমাদের হাতের কামাই। কথা বল ঠিক কিনা? 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে 6 নম্বরে যেই কারণে আযাব গজব দেন, এই 6 নম্বর কারণ হলো আল্লাহর বান্দারা যেখানে সেখানে বসে একে অপরের গীবত করে। গীবত একটি মারাত্মক ব্যাধি, মারাত্মক অপরাধ। এমন কোনো মানুষ নাই শুধু বসে বসে গীবত করে। গীবত মানে কি?
একজনের অনুপস্থিতিতে আরেকজনের কাছে তার দোষ ত্রুটি বর্ণনা করা। অমুককে আব্দুল কুদ্দুস, ও তো এত খারাপ, আপনি জানলেন কেমনে যে ও খারাপ? যদি জেনেই থাকেন ও খারাপ, আল্লাহ নিষেধ করছেন মানুষের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি বর্ণনা করা। এটা জঘন্যতম অপরাধ, এটা কবিরা গুনাহ, এটা গীবত। বলেন আমাদের সমাজে গীবত আছে না নাই? এত মারাত্মক আকার ধারণ করেছে গীবত, এই কারণে জমিনের ভিতরে এত আযাব। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন যে এক ব্যক্তি গীবত করেছে। কি করছে? গীবত করছে। তিনি তার জন্য কিছু উপহার সামগ্রী পাঠালেন। যে ব্যক্তি গীবত করছে তার জন্য কিছু উপহার সামগ্রী পাঠালেন এবং বললেন, তুমি আমার গীবত করে তোমার নেক আমল আমাকে দিয়েছ, এই জন্য তোমার জন্য উপহার পাঠালাম। যিনি গীবত করে, আপনি যদি কারো গীবত করে থাকেন, মনে রাখবেন আপনার সারা জীবনে যত নেক আমল করেছেন, যত ভালো কাজ করেছেন, সব নেক আমল গিয়ে যার গীবত করছেন তার আমল নামায় জমা হয়ে গেছে। তাহলে আপনি নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল করেন, হজ করেন, যাকাত দেন, এই নেক আমলগুলি কোথায় যায়? গীবত করার কারণে। যার করছেন তার উপকার হচ্ছে, আপনার ক্ষতি হচ্ছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, দেউলিয়া কি বোঝো? দেউলিয়া, দেউলিয়া কি বোঝো? তো একজন সাহাবী জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, দেউলিয়া হলো যার অর্থ সম্পদ হারাইয়া নিঃস্ব হয়ে যায়, ওই ব্যক্তি হলো দেউলিয়া। আল্লাহ রাসূল বললেন না। আল্লাহ নবী বললেন, না, অর্থ সম্পদ ব্যক্তির দেউলিয়া নয়, বরং কিয়ামতের দিন দেখা যাবে কিছু মানুষ যাকাত দিয়েছে, হজ করেছে, নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, জিকির আজকার করেছে, কিন্তু পাশাপাশি অন্যের গীবতও করেছে, ভালো কাজও করছে। আবার তার একটা খারাপ অভ্যাস ছিল কি? অন্যের সমালোচনা করা, অন্যের গীবত করা। কিয়ামতের দিন দেখা যাবে এত নামাজ রোজা করার পরেও, হজ যাকাত দেওয়ার পরেও, ইবাদত বندگی করার পরেও যাদের সমালোচনা করেছেন, গীবত করেছেন, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই প্রতিদান দিতে দিতে জীবনে দুনিয়াতে যা কিছু করেছে সব কিছুই তাদের পক্ষে চলে যাবে। কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহর দরবারে দেউলিয়া হিসাবে উপস্থিত হবে। অর্থাৎ তার আমল নামায় সেই দিন আর কিচ্ছু থাকবে না, সব হারিয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই ব্যক্তিকে হাত পা বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ততদিন পর্যন্ত নিক্ষেপ করবে যতদিন আল্লাহ চাইবেন, ততদিন ওই জাহান্নাম থেকে তাকে কেউ তুলে আনতে পারবে না। সুতরাং এই গীবতের প্রবণতা আমাদের সমাজে এখন কম না বেশি? জোরে কম, কথা বুঝছেন? গীবতের প্রবণতা আছে না নাই? চায়ের দোকানে বসলে, পানের দোকানে বসলে, দুইজন একসাথে বসলে বলবে যে আরে উত্তরপাড়ার আব্দুল কুদ্দুস, আরে যে খারাপ হোক না সে খারাপ, তার সারা জীবনে কি একটা ভালো কাজও নাই? বলেন আছে না নাই? আপনি ভালোটার প্রশংসা করতে পারলেন না, আপনার 10টা কাজের ভিতরে একটা খারাপই করেছে, এটা মানুষের কাছে বলে বলে আপনি তার উপকার করছেন না ক্ষতি করছেন? উপকার করছেন, মনে করছেন আপনি এটা করলে আপনার উপকার হবে না, ক্ষতি করতে গিয়ে তার উপকার আপনি করেছেন। উপকার কি? যতজনের কাছে তার বদনাম করেছেন, এই বদনামের কারণে সকলের নেক গিয়ে তার আমলনামায় জমা হয়েছে। সুতরাং গীবত করবেন না, কারো সমালোচনা করবেন না। দোষ ত্রুটি হইলে সামনাসামনি এনে বলবেন, ভাই এটাও তোমার ভুল হয়েছে, এটা তুমি এইভাবে করতে পারো না, এইভাবে করবা। একজন নামাজ পড়ে না,
তার বদনাম বলবেন না বেনামাজি, হ্যাঁ তাকে কাছে গিয়ে বলবেন নামাজ পড়াই লাগবে, এটা তোমার উপর আল্লাহর পক্ষ থেকে ফরজিয়া, আল্লাহর হুকুম, নামাজ পড়ো। চুরি করবে না, মিথ্যা কথা বলবে না, ঘুষ খাইবে না, মানুষকে ধোকা দিও না, অহংকারী করিও না, মানুষকে অন্যায়ের পথে নিয়ে যেও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই অন্যায়, এই অপরাধ যারা করবে